একটা ভিডিও যদি তার সামনে আই বলে ফরি দীপঙ্কর সেনগুপ্ত রায় আমার নাম দিল তাহলে গুড মর্নিং গাইজ, টুডে ইজ 13th সেপ্টেম্বর। আমরা আছি রংপোকলাতে। তো রংপোকলাতে বসে সকালের বেডটি হাতে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব ভাবছি। তো গল্প করার খুব একটা সময় হবে না, কারণ আবার বেরিয়ে পড়তে হবে তোমাদেরকে সাথে, আরও নতুন নতুন জায়গায় যেতে হবে, ভিজিট করতে হবে, সেই সব কিছু তোমাদের সামনে এক্সপ্লোর করতে হবে। তো কাল রাতে এসে রংপোকলাতে আমরা পৌঁছেছিলাম। রাতে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ আমরা সারা দিনের ভীষণভাবে টায়ার্ড ছিলাম। তো আজকে সারাদিন আবার তোমাদের সাথে গল্প হবে, আমাদের সাথে দেখো। আমরা নিচ্ছি সকালের ব্রেকফাস্ট, রুটি সবজি। পেছনেই আমাদের হোমস্টে, যেটাতে আমরা কাল রাতে থেকেছি রংপোকলাতে। আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের। দেখুন দীপঙ্কর দা আর সুদীপ কি দৌড়ে দৌড়ে যাচ্ছে, মস্তি কি মস্তি ওদের। আমারই জন্য দুঃখ হলো, আমি স্নানে যেতে পারবো না, আমার পাটা বেশি ভালো নয়, ব্যথা পেয়েছিলাম তার জন্য। আমি এখানে উপর থেকে ওদের ভিডিও বানিয়ে দিচ্ছি। আমাদের বুলটিতে অলওয়েজ লেট, ওরা সবাই চলে গেছে আর বুলটি দিয়েই দেখো এখনো এখানেই রয়ে গেছে, বয়ে যেতেই পারছে না। একটা ভিডিও যদি तार सामने आई बोले फरी ते रिश्ते में तो हम तुम्हारे दादा लगते हैं। नाम है ओए देख नाम घर सुना कैसे ना दीपंकर सेनगुप्त राय আমার নাম দিল তাহলে তোরা। বন্ধুরা প্রচন্ড খরস্রোতা নদী, পা রাখা যাচ্ছে না। তারপরে আমি 3-4 বার আমি আর সুদীপ লাফালাফি করে ওই পারে গেছি। সুদীপ মোগলির মতো জঙ্গলে টঙ্গলে উঠে গেছে, ভিডিওতে সব কিছু আছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স এই নদীতে চান না করে। সিকিম জার্নি অসম্পূর্ণ, কিন্তু ইস্ট সিকিম মানেই রংপোকলা নদীতে স্নান। लवली रोज लगाने से 2 गुना ज्यादा फेयरनेस पाएंगे। রংপোকলা যে জায়গাতে আমরা স্টে করেছি, জায়গাটা খুবই সুন্দর। নদীর ভিডিও তোমরা দেখেছো,
এই যে নদীর পাশ দিয়ে যে রাস্তা দিয়ে বেরিয়ে এখন আমরা আমাদের স্পটগুলো ভিজিট করতে যাচ্ছি, রাস্তাটা দেখো একেবারে পাহাড়ি ঝর্ণার জল বর্ষার সময় এদিকেও নেমে যায়, পুরো ভেঙে চলে গেছে। সামনে আমাদের গাড়ি দাঁড়ানো, আমরা রিস্ক না নিয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এই জায়গাটা পার হচ্ছি। এই দেখো মানে রাস্তা প্রায় নেই বললেই চলে, গাড়ি কোনো রকমে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে গেছে। আমরা খুব রিস্ক নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে নদী ভেঙে পাড় ভেঙে নদীতে চলে গেছে। আমাদের আজকের যে বাহন ভাই অমর, ও আমাদেরকে জানালো এই নদীটা এত বড় ছিল না, একবার পুরা ভরে হয়তো বা ওপর থেকে কোনো গ্লেসিয়ার হয়েছিল বা ক্লাউড ব্লাস্ট হয়েছিল, সেই কারণে পুরো নদী ভরে এসব ভেঙে নিয়ে গেছে। আগে এই নদীটা এত বড় ছিল না। এখানে ওই ওপর পাশে যে ধানের ক্ষেত আছে, এরকম ধানের ক্ষেত এখানে কন্টিনিউ কাল্টিভেশন হতো, ধান চাষ হতো। কিন্তু ওইবার ক্লাউড ব্লাস্টের কারণে বা গ্লেসিয়ার ফাটার কারণে, যে কোনো কারণেই হোক, এই পুরো নদী ভরে একদম জল ভরে এদিক দিয়ে ভাসিয়ে ফ্লাড করে নিয়ে গেছে। এরপর থেকে এই নদীর এই ভয়াবহ রূপ। এই নদীর অপর পাশে এই যে ন্যারো রোড হয়ে আছে, অনেক কষ্টে আমাদের ড্রাইভার ভাই নিয়ে গেছে গাড়িটা। এই যে অমর ভাই যে নিয়ে গেছে গাড়িটা, অনেক কষ্ট করে নিয়ে গেছে। এই নদীর পাশে কিন্তু এখান থেকে আরেকটা ওয়াটারফলসের মতন আসছে, জলের ধারা আসছে, যেটা এই রাস্তার নিচের দিকে এদিকে বেরিয়ে গেছে কালভার্টের মাধ্যমে। বাবা হরভজন মন্দিরে আমাদের গাঁৱৰ ফুৱাইন পাইলিছে।